যদি মেজরিটি পায় তাহলে আমি 20 খাব। তারা আমাকে ফজা পাগলা বলে কথা বলে। তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারেন। জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের একটি মন্তব্যকে ঘিরে দেশ জুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম হয়েছে। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা কিংবা শহীদ পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। এমনটি করলে তা হবে ডাবল অপরাধ। এই বক্তব্যটি সংসদের ভেতরে যেমন তীব্র প্রতিক্রিয়া তৈরি করে, তেমনি খুব দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফলে বিষয়টি শুধু সংসদের সীমাবদ্ধতায় আটকে থাকেনি, বরং সাধারণ মানুষের মধ্যেও নতুন করে প্রশ্ন জাগিয়েছে যে দলটি মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত ভূমিকার জন্য দীর্ঘদিন ধরে সমালোচিত সেই জামায়াতে ইসলামীতে কি আদৌ মুক্তিযোদ্ধা আছেন। ফজলুর রহমানের এই মন্তব্যের বিরুদ্ধে সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া আসে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে। দলটির আমির ডা শফিকুর রহমান সহ একাধিক শীর্ষ নেতা তার বক্তব্যকে অসংসদীয়, অপ্রীতিকর এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে আখ্যা দেন। তাদের বক্তব্য, একজন মুক্তিযোদ্ধার রাজনৈতিক পরিচয় নির্ধারণ করার অধিকার অন্য কারণেই। স্বাধীনতার পর একজন মুক্তিযোদ্ধা তার নিজস্ব রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী যে কোনো দলে যোগ দিতে পারেন, এটি তার নাগরিক অধিকার। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, দলটিতে শুধু কয়েকজন নয়, বরং হাজার হাজার মুক্তিযোদ্ধা রয়েছেন। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব মুক্তিযোদ্ধাদের অনেকেই সরকারি গেজেট তালিকাভুক্ত এবং নিয়মিত ভাতা পাচ্ছেন। তাদের বয়স এখন ৭০-এর ওপরে এবং অনেকেই ইতোমধ্যে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। তবে এই দাবি যতটা জোরালোভাবে উপস্থাপন করা হয়েছে, ততটাই দুর্বল এর প্রমাণ ভিত্তি। কারণ স্বাধীন কোনো সংস্থা বা সরকারি ডেটাবেজ থেকে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।